আমার এই ভিডিওটা যদি আপনারা শেয়ার করে দেন তাহলে হয়তো শুভেন্দু অধিকার কাছে পৌঁছাতে পারে। আমি যদি শুভেন্দু অধিকার কাছে যদি পৌঁছায় তাহলে তাকে আমি জিজ্ঞেস করতাম যে গরু কীভাবে মানুষের মা হয়। গরু আলাদা একটা জাত, মানুষ আলাদা একটা জাত। গরু থেকে মানুষ দুধ খায়, শুধু গরু থেকে দুধ খায় না, মানুষ মহিষের থেকে দুধ খায়, গরুর থেকে দুধ খায় এবং বাঘের দুধও খায় এবং ছাগলের দুধও খায়, অন্য অন্য প্রাণী আছে এগুলোর দুধও খায়। কিন্তু গরু কীভাবে মানুষের সাথে, গরুর কীভাবে মানুষের মা হয় সেটা আমার মাথায় ঢুকে না। আচ্ছা, আপনারা গরুর দুধও খান, আবার গরুর মুতও খান, আবার গরুর গোবরও খান। এটা মানে আপনারা কত নিকৃষ্ট মানের মানুষ হলে এই কাজগুলো আপনারা করতে পারেন। গরুর মুত কীভাবে আপনারা খেতে পারেন, গরুর গোবর কীভাবে আপনারা খেতে পারেন। গরুর দুধ খান ভালো কথা, আচ্ছা দুধ একটু পুষ্টি জাতীয় খাবার, দুধ একটু ভালো খাবার, কিন্তু মুত তো ভালো খাবার না, গরুর গোবর তো ভালো খাবার না। আপনারা কীভাবে গরুর মুত খেতে পারেন, আবার কীভাবে গরুর বাথরুম খেতে পারেন সেটা আপনারাই ভালো বুঝেন। দেখুন, মানুষ দিন দিন আপডেট হচ্ছে, মানুষ দিন দিন উন্নত হচ্ছে, আপনারা দিন দিন নিচের দিকে নেমে যাচ্ছেন, আপনারা দিন দিন অজ্ঞ হয়ে যাচ্ছেন। যাক ভাই, আপনারা অজ্ঞ হন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। গরুর আপনার মা মানেন সেটাও আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটাকে নিয়ে আরেকজনকে আপনারা কেন জড়াবেন। মুসলমান গরু খায়, তাদেরকে বলা হয়েছে গরু খাওয়ার জন্য, এতে আপনাদের সমস্যাটা কী? আপনারা কেন মুসলমানের উপরে নির্যাতন করেন গরুর মাংস খেলে? আপনারা কেন মুসলমানের উপরে অন্যায় করেন, জুলুম করেন মুসলমান গরুর মাংস খেলে? দেখুন, ঠিক আছে, মুসলমান গরুর মাংস আপনাদের দেশে খাবে না, শুধু আপনাদের দেশে খাবে না, আপনারা এই গরুর মাংস নিয়ে কী করেন মুসলমান একটু দেখবে।